চুরির অভিযোগে পিটিয়ে হত্যা। মানসিক ভারসাম্যহীন আব্দুস সালামের করুণ পরিণতি। ধকাস করেছি তখন আমি হইলো আমার স্বামী হইলো হাত দিয়ে টেলে দিছি, কথা কইনি না, কথা কওয়াতে আমার স্বামী হইলো বাড়াইছে লাইট নিয়ে, বড় লাইট নিয়ে বারে যায়া দেখে হইলো ঘরের দুয়ার হইলো মেলা, যা দেখে দড়ি ঘষ করতেছে। আমি তখন হইলো ঘরের ভেতরে তখন ওই ধরিয়াই কইতেছে, তুই কেটা, তুই এত রাইতে তুই গইলত কে? তখন আমি নে বারে ওই কতুছি যায়াই হইলো দেখতেছি চালি চুলি করতেছে, আমার স্বামী ধরিয়ে আছে। তখন আমি এইখানে কত মেলা কাবরাছি, হইলো লোকজন কেউ শোনে না, ওই ওই বৃষ্টির কেটা হইলো শোনে। তখন আমি বাড়ি বাড়ি হইলো সবাকে চিল্লি বেড়াতেছি, বলে আমি হইলো চোদ্দরিয়ে হইলো গইলত আছে। ভোরের নিস্তব্ধ পুকুর পাড়ের কচুরিপানার পাশে নিথর দেহ পড়ে আছে এক মানুষের। তার নাম আব্দুস সালাম। কিছু ঘন্টা আগেও তিনি ছিলেন বেঁচে, এখন কেবল ঠান্ডা এক দেহ। শুক্রবার রাত 2টার দিকে স্থানীয় এক বাড়ির গোয়াল ঘরে ঢোকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বাড়ির মালিক সন্দেহ করে চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে। এরপর যা ঘটে। ইট দিছে, দেওয়ার পরে যা গলির দরজা খুলছে, খোলার পরে একটা শব্দ হয়েছে সামান্য। আমি তখন বাইরে হয়ে বাইরে আসি, বাইরে দেখি ওই গরুর দড়ি কেবল টান দিয়ে খুলবে, তখন আমি যা ধরি ফেলাছি। আর আমার বাড়ি আলি তখন বাইরত বাড়ি কাবরাকাবরি করিয়ে লোকজন জড়ো করছে। পরে আর কি হয়েছে আমি মায়ের ধরে এখন জনগণে কি করছে সেটা তো আমি জানি। বেলা 6-7টা দিকে মারা যায়। তা যেন কোনো রাগ নয়, বরং অমানবিকতার এক ভয়ঙ্কর উদাহরণ। হলো ব্রেন শট, পাগলা তো এর নামে সালাম পাগলা কেওয়াট পারাত বাড়ি। এই পাগলা সারা জায়গায় বেড়ায়, সারা এলাকায় বেড়ায়, এগুলো চুরি ডাকাত না। এই যে এখানে যে চোর সন্দেহ ধরছে, ধরিয়ে মারছে, ওটা নয় কথা, ওই জীবনে মাসের জিনিস বলায়ও না, দেখিও নেই আমরা। লোকজন মিলে সালামকে পিটিয়ে অচেতন করে ফেলে। তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চুপচাপ এক নিরপরাধ মানুষের। আব্দুস সালামের পরিবার বলছে তিনি কোনো চোর নন। কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সালাম। মানুষের দান খয়রাতেই চলছিল তার জীবন। তবুও সেই মানুষকেই সন্দেহের দোহাই দিয়ে হত্যা করা হলো নির্মমভাবে। একজন মানুষ যে হয়তো কিছুই বোঝে না, সে আজ মানুষের সন্দেহের বলি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত দুলালী বেগমকে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার পুণ্ড বলেন, গতকালকে রাতে সুন্দরগঞ্জের 4 নম্বর বেলকা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ চর এলাকায় আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে। এখানে আমরা যতদূর জানতে পেরেছি, আমরা জনৈক গনি মিয়ার বাড়িতে আনুমানিক রাত 2:30 নাগাদ চোর সন্দেহভাজন চোরের নাম আব্দুস সালাম, তাকে স্থানীয় এই গনি মিয়ার বাড়িতে তার গোয়াল ঘরের মধ্যে এই আব্দুস সালাম মিয়া একে দেখতে পাই। গনি মিয়া এবং তার স্ত্রী এবং তার সন্তান বাড়িতে ছিল। পরবর্তীতে তাদের ডাকাডাকিতে আশেপাশের চিৎকারে আশেপাশের আরো কিছু লোকজন যারা স্থানীয় বাসিন্দা আছে তারা যান, এবং যাওয়ার পর আমরা যতদূর জানতে পেরেছি যে আব্দুস সালামকে তারা মারপিট করে, এবং মারপিট করার এক পর্যায়ে রাত 3টা সাড়ে 3টা নাগাদ সে একরকম অচেতন হয়ে যায়। পরবর্তীতে 6টা সাড়ে 6টা নাগাদ তাকে তার ওই যে বাড়িতে গনি মিয়ার বাড়ির গোয়ালে যেখানে তাকে মারপিট করা হয়েছে সেখান থেকে 100 মিটার মতো দূরে একটা ফাঁকা জায়গায় একটা পরিত্যক্ত মতন একটা একতলা ঘর, এরকম একটা জায়গায় এই আব্দুস সালামকে, যার বয়স 45 বছর, তাকে 6:30 বা 6টা সাড়ে 6টা নাগাদ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এই ঘটনার প্রেক্ষাপটে আমরা বাড়ির ওই যে বাড়িতে সেই আব্দুস সালাম চুরি করতে গিয়েছিল বলে জানা যায়, সেখানে দুলালী বেগম নামে একজন 40 বছর বয়স্ক ওই বাড়ির মহিলাকে আমরা গ্রেফতার করি। এখন আমাদের কাছে এখনো পর্যন্ত অভিযোগ আছে এরকম যে আব্দুস সালাম চুরি করতে গিয়েছে, কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি যে ঘটনা আমরা
মাত্র 3 থেকে 4 ঘন্টা আগে আমরা ঘটনাস্থলে থেকে এই দুলালী বেগমকে গ্রেপ্তার করে নিয়ে আসছি, কিন্তু এখনো মামলা রুজু হওয়ার প্রক্রিয়ায় আছে। আমরা যতদূর তদন্তে জানতে পেরেছি, এখন একটা বিষয় বলা যেতে পারে যে আব্দুস সালাম সাহেব, ওনার ভাই এবং ছেলের সাথে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন যে তিনি একটু মানসিকভাবে অপ্রকৃতস্থ ছিলেন এবং তার এরকম চুরি করা বা এই ধরনের কোনো বিষয়ে ওনারা কোনো তথ্য দিতে পারেন না। ওনারা বলছেন যে এনার স্ত্রী ঢাকায় চলে গেছেন, এনার ছেলে এবং ভাই সহ এনারা এক বাড়িতে থাকেন। বিভিন্ন সময় সে মানসিক ভারসাম্যহীনতার কারণে অনেক সময় অনেক জায়গায় তাকে পাওয়া গেছে, কিন্তু তার এরকম চুরির রেকর্ড বা এরকম কোনো কিছু আমরা পাইনি। আমরা এই অভিযোগে দুলালী বেগমকে গ্রেপ্তার করেছি এবং আমাদের আরো গ্রেপ্তার কার্যক্রমের অভিযান অব্যাহত আছে। আশা করছি যে খুবই দ্রুততর সময়ের মধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত আরো যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। কোনো প্রমাণ ছাড়াই, কোনো বিচার ছাড়াই একজন মানুষ হারালেন তার জীবন। সমাজ আইন নিজের হাতে তুলে নেয়, তবে মানবতার মৃত্যু ঘটবে সবার আগে। ডেস্ক রিপোর্ট, মুক্ত সময়।